হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। প্রথমে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2026। আশা করি সবাই নতুন বছরটা ভালো যাবে, সুন্দর যাবে। তো সেজন্য আমরা একটু পার্টি করলাম। আমরা বলতে আমার ছোট ভাই মাঠে, মসিন হলের মাঠে পার্টি করছে, ছোট ভাই বাজার নিয়ে, সবাইকে নিয়ে। তো এখানেও কিছু বাজার এনেছে, মানে আমরাই রান্না করে দিব বাসা থেকে। তো রান্না করতে গেলে তো আর রান্না করা হয় না, অনেক কাজ করতে হয় আগে, তারপরে তো রান্না। তো ওরা এত বড় বড় করে মুরগি কেটে নিয়ে এসেছে। ওরা 30 জন, মোট 32 পিস মুরগি। যিনি রান্না করবে তার তো একটা ভাগ থাকতে হবে। তো ওরা এই যে দেখেন কত বড় বড় মুরগির পিসগুলো কেটে নিয়ে এসেছে। তো এখানে আমি প্রথম আমার মা বাজারগুলো বের করছে, আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। তারপরে কাঁচামরিচ বটিও ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কাটতে নিয়েছি। আয়রা বাবা বলছে তুমি পারবা না, এদিকে দাও, আমি কেটে দিচ্ছি। তো উনি মাশাল্লাহ খুব দ্রুত কাটতে পারে, শপিং বোর্ডে আর আপনার চাকু দিয়ে। তো এখানে মা বাজারগুলো গুছাচ্ছে আর ওইদিকে আমি ওনাকে হেল্প করতেছি। আমরা 3 জন মানুষ রাত 8:30 থেকে রান্না শুরু করছি, মানে কাজটা শুরু করলাম রাত 8:30 থেকে। রাত 12:30টার মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়েছে। বেশি কিছু করিনি, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে আর বুনা খিচুড়ি। তো আমাদের চুলা তো একটা, আমার চুলাটা নষ্ট হয়ে গেছে অনেক দিন, মানে এক চুলা আমি রান্না করি। তো নতুন বছর আমি নতুন চুলা লাগাবো, এজন্য আর 1-1.5 মাস আমি নতুন চুলা লাগাইনি, কারণ আমার বাসা অনেক কাজ আছে, আমি সব কাজ ধরবো এই মাসে। তো এই জন্য আমি চুলা লাগাইনি। তো এক চুলা দিয়ে রান্না করতে করতে একটু দেরিও হয়ে গেল, রাত 12:30 হয়ে গেল। তো এখানে আগে উনি মুরগিটা দিয়ে দিচ্ছে। এই যে মুরগিতে যত মশলা লাগবে সব কিছু একে একে দিয়ে দিচ্ছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, প্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ওরা আবার সব মশলা এনেছে, কোনো কিছু বাকি রাখেনি। আয়রার বাবাকে বলছে লিস্টে দেওয়ার জন্য, তো আয়রার বাবা লিস্টে দিয়ে দিল। দেওয়াতে ওরা একবারে সব মশলা এনেছে। 2-1টা মশলা কম পড়ছে, ওটা আমি বাসা থেকে ম্যানেজ করে দিয়েছি আর কি। তো ওরা যে আদা রসুন এনেছে সেগুলো এত রাত্রে কেটে বেছে পরিষ্কার করে ব্লান্ডার করা সম্ভব না, দেরি হয়ে যাবে, কারণ তো আমার তো এক চুলা রান্না। তো এই জন্য আমাদের বাসায় যেগুলো ছিল আদা রসুন পেস্ট করা, ওগুলো দিয়ে আর কি রাতের খাবারটা রেডি করছি। পরের দিন আর কি আমি এগুলো আবার আমাদের জন্য প্রসেসিং করব। তো এখানে এই যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ জিরা, ধনিয়া গুঁড়া, বাদাম বাটা, টক দই, মানে যত যা লাগে আর কি রান্না করতে সব মশলা দিয়ে দিয়েছে। 30 জন মানুষের আয়োজন, তো অনেকজনে খেতে পারছে। 30 জন করলে কিন্তু 30 জন হয় না, 30 জনের বেশি খাওয়া যায়, 35 জন 40 জন হয়ে যায় আর কি। তো এই জন্য আয়রার বাবা কোনো মশলা বাকি রাখেনি, সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছে। তো টমেটো সস আর দেয়নি, কারণ টমেটো সিজন তো এখন বেশি করে টমেটো দিয়েছে, শুধু সয়া সসটা একটু দিয়েছে। তো এই যে আমি বরফ পাতিল নামিয়ে দিয়েছি। শীতের মধ্যে কাজ করতে কিন্তু অনেক কষ্ট। তাছাড়া আল্লাহর রহমতে গতকালকে খুব ভালো রোদ হয়েছে, আজকে অনেক রোদ। তো এই জন্য গতকালকে একটু শীতটা কম পড়াতে আমরা 3 জনেই সুন্দর কাজটা করতে পারছি। আর না হয় এতদিন যে পরিমাণ শীত পড়ছে, ওই রকম শীত পড়লে মনে হয় কোনো কাজই করতে পারতাম না আর কি। তো আয়রার বাবা এই যে মুরগি চুলায় দিয়ে মুরগির মশলা কষতে প্রায় আধা ঘন্টার উপরও লাগবে। এর মধ্যে উনি আলুগুলো চুলে নিচ্ছে, মানে আমি দোয়া ফালার কাজ করি, আমার মা কাটা বাছার কাজ করে, আর এদিকে উনি আমাদের যতটুকু পারে আসা যাওয়ার মধ্যে ততটা করে দিচ্ছে আর কি। তো উনি কাঁচা এই যে টমেটো বেশি করে দিয়ে দিচ্ছে যেন ঝোলটা ঘন হয়, গাঢ় হয়। এখন তো টমেটোর সিজন, টমেটো তো একটু বেশি খেতে হয় সব কিছুর মধ্যেই। তো এখানে যে ডাকনা দিয়ে অনেকক্ষণ করছে, মানে উনি রান্না
করতে করতে রাত্রে 12:30 বাজার কারণ হচ্ছে উনি তো অনেক আস্তে আস্তে রান্না করছে, এই জন্য। যদি আবার তাড়াতাড়ি করতো তাহলে 2 ঘন্টা হয়ে যেত, তারপর এই জন্য একটু দেরি হয়ে গেছে রান্নাটা। আর ও রাত্রে 8:30 বাজে, আমার ভাই রাতে 8:30 বাজে বাজারটা দিয়ে গেছে। যদি সন্ধ্যার সময় দিত তাও আমরা খুব তাড়াতাড়ি রান্নাটা করে দিতে পারতাম। তো এখান দিয়ে মুরগিটা দেওয়ার পরে আমি আর কিচেনে আসিনি, আমার মেয়েকে আমি রাখছি। মেয়েকেও তো সময় দিতে হয়, যতই কাজ করি বাসা বাড়ির, কিন্তু মেয়েকে তো দেখতে হবে। তো এদিকে উনি আলু, তারপরে জোলের পানিটা দিয়ে দিল। দেওয়ার পরে এই যে এখন বাগারটা দিবে রসুন আর পেঁয়াজ দিয়ে, বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দেওয়ার হয়ে গেলে মানে মুরগির মাংসটা রান্না শেষ। একটু 5 মিনিটের মধ্যে মশলাটা মানে জলটা একটু কষাবে আর কি। তো এই যে দেখেন খুব সুন্দর কালার হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও মজা হয়েছে। সবাই খেয়ে মাশাল্লাহ প্রশংসা করছে। আয়রার বাবার হাতের রান্না অনেক মজা হয় সব সময়। জন্য আমার ভাইয়েরা রমজান বলেন, মাঠে কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো আয়োজনে ওনার হাতে কাজ করে আর কি। তারপর উনি সালাডটা অনেক সুন্দরভাবে কুচি কুচি করে করতে পারে। তো সব সময় তো মানুষ সালাদ চাকা চাকা করে খায়, কিন্তু না, আমার ভাইয়েরা বলবে যে সেলিম ভাইয়ের হাতে সালাডটা খুব মজা হয়, এজন্য উনি সবসময় সালাডটাই ভাবে কুচি কুচি করে করে আর কি। তো আমাদের মুরগি হয়ে গেছে, এখন বুনা খিচুড়ির জন্য গরম পানি দিয়েছে চুলার মধ্যে। তো এই ফাঁকে উনি কী করতেছে, সালাডটা রেডি করতেছে। এমনিতে তো দেরি হয়ে গেছে, তার মধ্যে যদি আরও দেরি হয়ে যায় তাহলে কখন খাবে? 2025-এর খাবার 2026-এ হয়ে গেল আর কি। তো এখানে বেশি করে এই যে খিচুড়িটা দিয়ে দিচ্ছে। আমাদের বড় একটা সসপ্যান ছিল, ওটা নামিয়ে মা ধুয়ে দিয়েছে। এদিকে চুলার মধ্যে দিয়ে যে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়েছে। আবার এটাতে ঘি দেওয়া হয়েছে। ঘি দেওয়ার কারণে খিচুড়িটা বেশি মজা হয়েছে। গরম গরম শীতের সময় খিচুড়ি খেতে সেরকম মজা আর কি। তো এর জন্য ওরা খিচুড়িটার আয়োজন করছে। আর আয়রার বাবার হাতের খিচুড়িটা বেশি মজা হয় সব সময়, এই জন্য। তো খিচুড়ি করতে বেশি ঝামেলা নেই, আদা রসুন পরিমাণ মতো দিতে হবে, গরম মশলা, তারপরে যে বেশি করে হলুদ গুঁড়া দিতে হয়, কারণ খিচুড়ি তো হলুদের উপরে হয়। এই জন্য উনি এই খিচুড়িটা করে ঢাকা ঘরোয়া হোটেলের মতো। উনি অনেক দিন যাবৎ ঘরোয়া হোটেলে ছিল, এই জন্য ওনার অভিজ্ঞতা আছে ঘরোয়া হোটেলে কীভাবে খিচুড়ি করে। উনিও সবসময় সেম টু সেম খিচুড়ি করার চেষ্টা করে। এত মজা হয় এই খিচুড়িটা। বাদাম বাটা দিচ্ছে, তারপরে দিয়েছে আপনার টক দই, মানে যত মশলা আসে সব মশলা দিবে। তো মশলাটাকে আগে 1 ঘন্টা উনি কষিয়েছে। কষানোর পরে আপনার ডাল দিয়ে দিবে, মুগ ডাল 2 কেজি, মুগ ডাল 5 কেজি, চাল 2 কেজি, আলু। এই খিচুড়িটা হয়েছে আর কি। তো খাবারটা একটু বেশি হয়েছে, যেন কম না হয়। আমার ভাইও ওইভাবে মানে বাজারটা করছে। তো ওরা মাঠে সবাই মিলে টাকা তুলে ওখানে মাঠের মধ্যে করছে বারবিকিউ, আর বাসার থেকে খিচুড়ি রান্না করে নিয়েছে আর মুরগি রান্না করে নিয়েছে, এভাবে আর কি। তো এই যে বড় একটা লেবু দিয়ে দিচ্ছে খিচুড়ির মধ্যে, কারণ পোলাও চালটা তাহলে ঝরঝরা হয়, খিচুড়িটা খুব মজা হয়, টেস্ট হয়, এজন্য আর কি সবসময় লেবুর রস দিতে হয় খিচুড়ির মধ্যে। তো এখন ডালটা একটু কষিয়ে নিবে, কারণ ডাল তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, চাল তো সিদ্ধ হতে সময় লাগে না। এর মধ্যে 12টা বেজে গেছে। পরে আমি কি করছি, একটু ছাদে গেলাম। ছাদে যাওয়াতে দেখলাম অন্যান্য বছর যেমনটা হয় এবার সেরকম হয়নি, কারণ এবার তো শোক দিবস চলে। কারণ সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার কারণে 3 দিন রাষ্ট্রীয় শোক। এর জন্য তেমন একটা কিছু হয়নি এবছর। কয়েক বছর তো এমনিতে কম, তার মধ্যে এবার একেবারেই তেমন একটা আয়োজন দেখলাম না। ছাদে গেলাম কষ্ট করে, তেমন কিছু আয়োজন দেখলাম না। এই যে পুরা ছাদ পাকা। তা আমাদের পাশের বিল্ডিং থেকে একটা ফানুস উড়িয়েছে, তো ওটা দেখলাম, দেখে আবার চলে আসছি বাসায়, কারণ ছাদে তেমন কিছু নেই। এদিকে এসে দেখি আয়রার বাবা খিচুড়ি দমে দিয়ে দিছে, আর উনি সালাডটাও রেডি করতেছে। টমেটো ফ্যাঁস মনে হয় কাটা শেষ, আমি ছিলাম না। আর এইদিকে শসাটা কাটতেছে, অলরেডি 12টা পার হয়ে গেছে। তো এই জন্য আর কি খুব তাড়াতাড়ি করতেছে। আমার ভাই আবার মাঠ থেকে ফোন দিচ্ছে খাবার হচ্ছে কি না এই জন্য। তো এখানে দেখেন খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ সেই স্বাদ হয়েছে, এত মজা হয়েছে খিচুড়িটা। এদিকে আমার মা সালাদও রেডি করতেছে, আমার বাবা হেল্প করতেছে, বেশি দেরি হয়ে গেছে তো এই জন্য। তো এদিকে আমার মা সালাডটা রেডি করে দিচ্ছে। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।